مدينة سويدة. إذن تستمر الآن. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, যে বিষয়টি নিয়ে ইসরায়েল সবথেকে বেশি ভয় ছিল আর যার কারণে ইসরায়েল আমেরিকার সামনে বারবার কাকুতি মিনতি করছিল যে কোনোভাবে আপনি সবুজ সংকেত দিয়ে দিন, সে আশঙ্কা আজ সত্যি হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে বারবার অনুরোধ করা হচ্ছিল যে দক্ষিণ সিরিয়ায় সামরিক অভিযান চালানোর অনুমতি দিন, কারণ একসময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যেখানে মনে হচ্ছিল বিজয় ইসরায়েলের খুব কাছে, কিন্তু হঠাৎ তা হাতছাড়া হয়ে গেল। আর এই অনুমতির দাবি শুধু এমনিতেই করা হচ্ছিল না। ইসরায়েল জানে যে সে যদি নিজের ইচ্ছে মতো দক্ষিণ সিরিয়ায় আরব যোদ্ধাদের উপর হামলা চালায়, তাহলে এই আরব যোদ্ধারা প্রথমেই রুশদের সরিয়ে দেবে, এরপর সরাসরি ইসরায়েলেও ঢুকে পড়তে পারে। কিন্তু যদি আমেরিকার অনুমতি থেকে থাকে, তাহলে আমেরিকার ছত্রছায়ায় অন্যান্য দেশগুলো সিরিয়ায় হামলা চালাতে পারবে আর যোদ্ধাদের নিশানা বানাতে পারবে। এ আমেরিকার উপস্থিতি ও সম্মতি ইসরায়েলের জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। কিন্তু এইসব ঘটনার মাঝেই একটা বিশাল বিস্ফোরক খবর সামনে এসেছে। খবরটা হচ্ছে এমন এক ড্রোন ব্যবহৃত হয়েছে যেটার কথা কেউ কল্পনাও করেনি। হ্যাঁ, শাহিন ড্রোন এসে গেছে। আরব যোদ্ধাদের তরফ থেকে এই ড্রোন ব্যবহার করা হয়েছে এবং এটা মনে করা হচ্ছে ইসরায়েল যেখানে রুশ মিলিটেন্টদের বিরুদ্ধে ফ্রন্ট ধরে বসেছিল, সেইখানে এই শাহিন ড্রোনের মাধ্যমে ইরানও একরকম ঢুকে পড়েছে। দেখুন, এটা এখন আর কারো কাছে গোপন নয়, এটা পর্দার আড়ালের খেলা নয় যে আপনি মুখোশ পরে মিথ্যা বলবেন। ইসরায়েল রুশ মিলিটেন্টদের অস্ত্র দিচ্ছিল, এই সত্য আজ প্রকাশে এসেছে। ইসরায়েল বারবার অস্বীকার করলেও প্রশ্ন হচ্ছে রুশ মিলিটেন্টদের কাছে ইসরায়েলের মিসাইল কিভাবে পাওয়া গেল। আমি একদিন নয়, দুদিন ধরে আপনাদের ভিডিও দেখিয়েছি যেখানে রুশরা নিজেদের বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে। সেই সব জায়গায় অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র ও মিসাইল পাওয়া গেছে। রুশ মিলিটেন্টদের অস্ত্র দিয়ে দক্ষিণ সিরিয়ায় পাঠানো হয়েছে, এটা এখন স্পষ্ট। তাদের সুবেইদে পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল সুবেইদে হামলা করো, তারপর আমরা এসে যোগ দেব, আমরা এর দখল নেব, তারপর তুমি সামনে এগিয়েছো। এভাবে ধাপে ধাপে পুরো দক্ষিণ সিরিয়া নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু রুশ মিলিটেন্টদের সেই শক্তি আর অবশিষ্ট রইল না। এর তীব্র হামলা হয়েছে, এত তীব্র হামলা হয়েছে, এত ধোঁয়া, এত বিস্ফোরণ যে তারা সব ফেলে পালিয়ে গেছে। আর এখন যে খবর সামনে এসেছে তা দেখার আগে একটা ভিডিও দেখে নিন। এটা আজকের সবচেয়ে বড় খবর। ভিডিওতে দেখা যাচ্ছে শাহিন ড্রোনস হ্যাভ এন্টার্ড দ্য ব্যাটলফিল্ড ইন সাবসিডিয়া। ইটস ওভার দ্য ইসরায়েলি ব্যাকড হিজরিস্ট টেরোরিস্ট রুশ মিলিটেন্ট। এটাকে একটা বিশাল দাবি হিসেবে ধরা হচ্ছে। এই শাহিন ড্রোনের আগমন মানে কি আপনি নিজে বোঝার চেষ্টা করুন। ইরান কি সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছে? কারণ এই বিষয়টা একদম পরিষ্কার যে ইসরায়েল রুশদের পাশাপাশি দাঁড়িয়ে আছে, ফলে ওই অঞ্চলে থাকা আরব যোদ্ধারা এক প্রকার একা হয়ে পড়েছিল। কিন্তু তাদের কাছে অস্ত্র ছিল এবং বহু বছরের যুদ্ধ অভিজ্ঞতা ছিল। এই অভিজ্ঞতা কাজে লেগেছে এবং তারা রুশদের হটিয়ে দিয়েছে। এটা সত্যি যে কোনো যোদ্ধা গোষ্ঠী যতই শক্তিশালী হোক, যদি একের পর এক বড় মিসাইল ও ভারী অস্ত্র তাদের উপর ছোড়া হয়, তাহলে তো তারা মানুষ, লোহা বা রোবট নয়। একটা মিসাইল লাগলে শরীর ফেটে যাবে, আর মানুষের শরীর এমন নয় যে নাটবোল্ট লাগিয়ে আবার ঠিক করা যাবে। তারা মারা পড়বে, নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই অস্ত্র দরকার। আর এবার যখন ইসরায়েল রুশদের পাশে দাঁড়িয়ে, তখন আরব যোদ্ধাদের শক্তি যোগাতে শাহিন ড্রোন এসে গেছে। খবর অনুযায়ী ইরান কি সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছে? আজকের সবচেয়ে বড় প্রশ্ন এটাই। আর যখন এ শাহিন ড্রোন ব্যবহৃত হচ্ছে, তাহলে ধরে নিতেই পারেন ইসরায়েলের পরাজয় নিশ্চিত। এই সেই ড্রোন যেগুলো একসময় ইসরায়েলের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। ইসরায়েলের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এর মোকাবেলা করতে পারেনি। শুধু ইসরায়েল কেন, আমেরিকার কাছেও এর কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই। আজ ইসরায়েলের অনুরোধে যদি আমেরিকা সুবিধা অঞ্চলে নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম বসিয়েও দেয়, তাহলে যদি এই শাহিন ড্রোন বারবার আক্রমণ চালায়, তাহলে দেখবেন না ইসরায়েল না রুশ মিলিটেন্ট, এমনকি আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাও এই শাহিন ড্রোন থামাতে পারবে না, ঠিক যেমনটা আগে ইসরায়েল থামাতে পারেনি। এই কারণেই এখন সুবিধা অঞ্চলে রুশ মিলিটেন্টরা একেবারে দিশেহারা, আতঙ্কে ছুটোছুটি করছে। এবার আরও একটি ভিডিও দেখে নিন। সেখানে দেখা যাচ্ছে শেখ মাহুল আল তুর্কাভিকে। সকালে আল হিজরি মিলিটেন্টদের বিরুদ্ধে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে সুবিধা অঞ্চলে তাকে দেখা গেছে। তো এরা কারা? শেখ মাহুল আল তুর্কাভি হলেন যিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি নিজ গোষ্ঠীসহ সেখানে পৌঁছে গেছেন। মনে করা হয় তার নেতৃত্বাধীন যোদ্ধা গোষ্ঠী অত্যন্ত ভয়ঙ্কর ও যুদ্ধ কৌশলী। তাদের প্রবেশ স্বাভাবিকভাবেই আল হিজরি মিলিটেন্টদের জন্য একটা বড় ধাক্কা হয়েছে। সিরিয়ার ভেতরে প্রায় 41টি কাবিলা বা গোত্র আছে। এদের মধ্যে একটি আরব কাবিলা, যাদের কেউ কেউ খুব শক্তিশালী, কেউ খুবই হিংস্র, আবার কেউ তুলনামূলকভাবে শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ বলতে তারা যুদ্ধ চায় না, কিন্তু যদি আক্রমণের শিকার হয় তাহলে তারা লড়তেও পিছপা হয় না।
কিন্তু এই শান্তিপ্রিয় গোষ্ঠীগুলো যখন যুদ্ধের ময়দানে নামে তারা অতটা শক্তিশালী বা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে না। অন্যদিকে যারা জন্ম থেকে যোদ্ধা স্বভাবের, যারা হিংস্র এবং ভয়ঙ্কর, তাদের ঠেকানো কঠিন। সেই ৪১টি কাবিলার মধ্যে শেখ মাহল আল তুর্কাভির কাবিলা অন্যতম ভয়ঙ্কর ও যুদ্ধ প্রস্তুত বলে মনে করা হয়। একবার তারা ময়দানে দাঁড়িয়ে পড়লে তাদের সরানো প্রায় অসম্ভব। দাবি করা হচ্ছে এরা সুবিধা পৌঁছে গেছে এবং রুশ মিলিটেন্টদের মুখোমুখি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমি আবারও বলছি, যখন থেকে ইসরায়েল রুশদের সমর্থন বন্ধ করে দিয়েছে তখন থেকে রুশ মিলিটেন্টদের নামে স্লোগান চলছে। রুশ মিলিটেন্টদের ছাড়া হবে না। এবার আসুন আরেকটা ভিডিও দেখুন, যেখানে স্লোগান শোনা যাচ্ছে আল্লাহু আকবার। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন গত এক সপ্তাহে সিরিয়ার সুয়াইদা অঞ্চলে সংখ্যালঘুদের এলাকায় অন্তত ৯৪০ জন নিহত হয়েছে। রাস্তায় লাশ পড়ে আছে। এতটা নির্মম দৃশ্য যে ব্লার করে দেখাতে হচ্ছে। গাড়ির ভেতরে কিছু লোক বসে ভিডিও করেছে। যুদ্ধবিরতির পরেও পরিস্থিতি ভয়াবহ রয়ে গেছে। সিরিয়ার অবস্থা এমন হয়েছে যে এখন কিছুই ঠিকঠাক নেই। এখন সবাই রুশদের সংখ্যালঘু বলে চিহ্নিত করছে। বারবার বলা হচ্ছে রুশ সংখ্যালঘু এলাকা, রুশ সংখ্যালঘু গোষ্ঠী। কিন্তু আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, যদি তারা সংখ্যালঘু হয়ও তাহলে তাদের কি এই অধিকার আছে যে তারা অন্য দেশের কাছ থেকে অস্ত্র নিয়ে নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে? যদি এ কাজকে বৈধ মনে করা হয় তাহলে যেসব দেশ এটা সমর্থন করেছে তাদের নিজেদের জন্যও প্রস্তুত থাকতে হবে, কারণ এরপর অন্য দেশেও এমনটা হতে পারে। কারণ সিরিয়ার ক্ষেত্রে এটা ঘটেছে। রুশরা ইসরায়েল থেকে অস্ত্র নিয়েছে, এটা প্রমাণিত। তাদের কাছ থেকে ইসরায়েলি মিসাইল উদ্ধার করা হয়েছে, যে মিসাইলের জোরে তারা দক্ষিণ সিরিয়ায় যুদ্ধ করতে শুরু করেছিল। বিষয়টা একদম পরিষ্কার। এখন আপনি ভেবে দেখুন, যারা এই কথা বলে রুশ সংখ্যালঘু, রুশ নির্যাতিত, রুশ ভিকটিম, তারা বুঝে নিন একবার, যদি এই যুক্তি মেনে নেওয়া হয় তাহলে আপনার নিজের দেশেও সংখ্যালঘুদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত, যাতে তারা পাশের দেশ থেকে অস্ত্র নিয়ে এসে নিজের দেশের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করতে পারে। তারপর কিন্তু কান্নাকাটি করবেন না। তারপর আর দেশভক্তি বা দেশদ্রোহের মধ্যে পার্থক্য শেখাতে যাবেন না। যদি দেশের কোনো নাগরিকদের সাথে অন্যায়ও হয় তবুও কি তার দেশের বিরুদ্ধে দাঁড়ানো উচিত? কারণ দেশের বিরুদ্ধে অবস্থান মানেই দেশদ্রোহ, এটা স্পষ্ট করে বলছি। আর সেই দেশদ্রোহ রুশরা করেছে। এখন দেখুন জর্ডান কি বলছে। জর্ডান স্পষ্ট জানিয়ে দিয়েছে রুশদের জন্য কোনো করিডোর খোলা হবে না। সে নো টু রুশ করিডোর। জর্ডান রুশদের জন্য মানবিক করিডোর হিসেবে তার সীমান্ত খুলে দেবে না। যেভাবে গাজার ভেতরে ফিলিস্তিনিদের অবস্থা হয়েছিল এখন ঠিক সেভাবেই পরিস্থিতি হবে রুশদের জন্যও। রুশরা ইসরায়েলের প্ররোচনায় পড়ে সিরিয়ার উপর হামলা করতে গিয়ে এখন মহা বিপদের মুখে পড়েছে। এখন অবস্থা এমন যে ইসরায়েল ও আমেরিকার ঘনিষ্ঠ মিত্র জর্ডানও স্পষ্ট বলে দিয়েছে রুশদের কোনো এন্ট্রি জর্ডানে হবে না। এই তথ্যের নিশ্চয়তা ইসরায়েল নিজে দিয়েছে। ইসরায়েল বলেছে হ্যাঁ এই কথা হয়েছে এবং জর্ডান স্পষ্ট জানিয়ে দিয়েছে। এখন চলুন আরেকটা ভিডিও দেখে নেওয়া যাক। দেখুন সেখানে পরিস্থিতি কি রকম। এই ফুটেজে দেখা যাচ্ছে মেজরিটি মিলিটেন্টস অ্যান্ড দ্য মাদান ট্রাইবাল মিলিটেন্টস ইন সুবেইদা। সুবেইদা অঞ্চলের সর্বত্র আগুন, ধ্বংস, হামলার চিত্র। একটার পর একটা হামলা এবং চারপাশে শুধু সহিংসতা, অগ্নিসংযোগ। একের পর এক এমন ভয়াবহ চিত্রগুলো সামনে উঠে এসেছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।